প্যান্ডেলে ঢুকতেই ইতিহাস যেন কথা বলছে। রয়েছে স্বাধীনতা আন্দোলনে প্রচুর ছবি। এটা কিন্তু প্রথম ডাক টিকিট। এখন যেখানে এসেছি সেটা হচ্ছে হাতিবাগান, একদম সামনে দাঁড়িয়ে রয়েছে। চলুন তাহলে যাওয়া যাক প্যান্ডেলের ভেতর দিকে। গলার অবস্থা অত্যন্ত খারাপ, গলার আওয়াজটাকে একটু ইগনোর করুন। তাহলে চলুন টেক টাইম উইথ রেশমার সাথে হাতিবাগান নবীনপল্লী সার্বজনীন দুর্গা উৎসব 2025 দুর্গাপুজো পুজো পরিক্রমা। এগুলো কিন্তু সমস্ত লোহার যে পাটাতন আছে সেগুলোর মধ্যে এই কাজগুলো করা হয়েছে। ইভেন পুরো প্যান্ডেলটাও কিন্তু সেটাই। এই বছরে হাতিবাগান নবীনপল্লীর যে থিম সেটা হচ্ছে আমাদের দুর্গা আমাদের দেশ। পুরো প্যান্ডেলটাকে সাজানো হয়েছে আমাদের দেশের বিভিন্ন যোদ্ধা, দেশকে স্বাধীন করতে যারা যারা নিজেদের প্রাণ বলিদান দিয়েছিলেন, পুরো সেই জিনিসটার ওপর, মানে সেই কনসেপ্টটার ওপর ভিত্তি করেই এই পুরো প্যান্ডেলের থিমটা কিন্তু এবার উপস্থাপন করা হয়েছে। ভেতরে কাজটা অসাধারণ। তবে এই প্যান্ডেলের একটা বৈশিষ্ট্য বলি, এই প্যান্ডেলটাকে 3টে পার্টে ভাগ করা হয়েছে। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে প্রথম পার্ট প্যান্ডেলের। চলুন তাহলে প্রথম পার্টটা ভালো করে দেখে নিয়ে যাব দ্বিতীয় পার্টের উদ্দেশ্যে। প্রত্যেকটা কাজ এখানে এত প্রমিনেন্ট, বিশেষ করে এই জায়গাগুলো দেখছেন না, এখানে আমাদের দেশে যারা আমাদের দেশের জন্য বলিদান দিয়েছেন ওনাদের নাম এবং ওনারা কি কি কাজ করেছেন সেগুলো কিন্তু সম্পূর্ণ ডিটেলসে এখানে তুলে ধরা হয়েছে। একটু পজ করে দেখবেন, লেখাগুলো পড়বেন, তাহলে দেখবেন অনেক তথ্য, অনেক অজানা তথ্য কিন্তু এখান থেকে জানতে পারবেন। আর এই যে কাজগুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ শোলার ওপরে করা হয়েছে। এত নিখুঁত কাজ দেওয়া হয়েছে সেই সময়কার স্বাধীনতা আগে যে স্বাধীনতা হওয়ার জন্য যে আন্দোলন, তার প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় এবং বিভিন্ন রকমের সেই সময়কার ছবি এবং বেশ কিছু লেখা। শুধু তাই নয়, সেই সময় যে বইগুলো বেরিয়েছিল সেই বইগুলোও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যেমন এখানে এই ডাক টিকিটটা দেখছেন, এই ডাক টিকিটটা কিন্তু প্রথম ডাক টিকিট। তখন ডাক টিকিট কেমন ছিল সেটা একটা রেপ্লিকা কিন্তু এখানে বানানো হয়েছে। এছাড়া সেই সময় কিরকম বুট ব্যবহার করা হতো, বা সেই সময় ইংরেজরা কিরকম ধরনের বন্দুক, বা স্বাধীনতা আন্দোলনের সময় কি ধরনের বন্দুক ব্যবহার করা হতো, সেইগুলো সমস্ত খুব সুন্দর রূপায়ণ কিন্তু এখানে করা হয়েছে। এক কথায় প্যান্ডেলটা গেলেই মনে হবে স্বাধীনতা বিষয়ক সমস্ত কিছু যেন আপনার চোখের সামনে ভেসে উঠছে। এক কথায় অনবদ্য বললে কম হবে। সেই সব বিপ্লবীদের, সেই সব মহারথীদের কুর্নিশ জানাই যারা আজ এই স্বাধীন ভারত আমাদের উপহার দিয়েছেন। তাদের সম্পর্কে প্রত্যেকটা ডিটেলস কিন্তু এই প্যান্ডেলে আসলে, হাতিবাগান নবীনপল্লীর এই প্যান্ডেলে আসলে আপনাদের চোখের সামনে একদম ভিজুয়ালি যেন দেখতে পারবেন। সত্যি প্যান্ডেলটা এক কথায় অসাধারণ। থিমটা যেন একদম বাস্তব রূপ। আসলে মা দুর্গাও যেমন আমাদের প্রিয়, দেশও আমাদের প্রিয়। আর সেই ভিত্তির ওপরেই করা হয়েছে কিন্তু আমাদের দুর্গা আমাদের দেশ। এই যে পার্টটা দেখছেন এই পার্টটা কিন্তু প্যান্ডেলের দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে ওটা দেখলেন, দ্বিতীয় পার্টে হচ্ছে সমস্ত বিপ্লবীদের বিভিন্ন রকম কাজকর্ম, সেই সময় কি কি ব্যবহার করা হতো সেই সমস্তগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। আর এবার হচ্ছে প্যান্ডেলের মূল অংশ, যার ওপরেই কিন্তু একদম সুন্দরভাবে থিমটা লেখা আছে। এই যে এইটাই হচ্ছে এবার মণ্ডপের মূল অংশ, যেখানে ওপরেই লেখা আছে আমাদের দেশ আমাদের দুর্গা। আমাদের দেশ যেমন আমাদের কাছে প্রিয়, মা দুর্গাও কিন্তু সেই সমান রূপে আমাদের কাছে প্রিয়। এই জায়গাটা এত সুন্দর লাগছে দেখে যে প্যান্ডেলের মূল অংশে ঢুকতে গেলে আপনাকে আরো একবার মনে করিয়ে দেওয়া এই প্যান্ডেলে ভাবনাটা কি। চলুন তাহলে এবার মায়ের মূর্তি দর্শন করা যাক।
প্যান্ডেলের ওপরে অংশটা কিন্তু অরিজিনাল একদম ধানের ছড়া। চলুন একদম মায়ের মূর্তির সামনে চলে এসেছি। এবার হচ্ছে মায়ের দর্শন করার পালা। এখানে কিন্তু এই লক্ষ্মীগণ ও সরস্বতীর একটু মানে জায়গার ব্যাপারটা কিন্তু একটু অন্যরকমের। এখানে কিন্তু মায়ের পাশাপাশি মায়ের ছেলেমেয়েরা নেই, একটু দূরে তাদেরকে রাখা হয়েছে। সেইভাবেই পুরো অ্যাডজাস্টমেন্টটা করা হয়েছে এই ঠাকুরের। মায়ের মুখ কিন্তু খুব সুন্দর, কিন্তু মা এখানে একটু রাগি রাগি, কিন্তু মুখটা হাসি হাসি। মানে দেশকে উদ্ধার করতে হবে, তার জন্য তো একটুখানি রণঙ্গিনী মূর্তি দরকার। সব মিলিয়ে এক অসাধারণ প্যান্ডেলের সাক্ষী হলাম, দর্শন করলাম। হাতিবাগান নবীন সংঘের যে পুজোটা এইবার আমার প্রথম দেখা, অসাধারণ। আমার দেশ আমার দুর্গা, আসলে দেশ যেমন আমাদের প্রিয়, মা দুর্গাও প্রিয়, সেটার সাথেই এই থিমটা করা হয়েছে। আমার তো খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্টস আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন পরবর্তী যাই প্যান্ডেলের দিকে, দেখা যাক কোন প্যান্ডেলে দেখা যায়। শিকদার বাগান, হাতিবাগান, নবীনপল্লী, এরপর আশা করি হাতিবাগান সার্বজনীন হবে। তাহলে চলুন টেক টাইম উইথ রেশমার সাথে 2025 দুর্গাপুজো পুজো পরিক্রমা।